ফরহাদ, ও দারুণ বল এবং দারুণ অ্যাটেম্পট উইকেট রক্ষক দ্বারা স্টাম্পিং এর। হয়তো টিভি আম্পায়ারের কাছেই যাওয়া হবে এই ক্ষেত্রে। এবারেও কিন্তু টার্নের জন্য খেলেছিলেন, তবে বল খুব একটা বাক করেনি, বল সোজাই চলে গিয়েছে। ব্যাটারের বাহারি কেনারা মিস করেছিল। এখন দেখার বিষয় হচ্ছে যে ক্রিজ থেকে কি তিনি বাইরে ছিলেন কিনা স্টাম্পিং এর সময়। থার্ড আম্পায়ার সাজিদুল ইসলাম, লিগ্যাল ডেলিভারি। এখন দেখার বিষয় হচ্ছে যে পেছনের পাটা সময় মতো তিনি ক্রিজের ভিতর রাখতে পেরেছিলেন কিনা। তবে খুব দ্রুততার সাথে কিন্তু বেলসগুলো রিমুভ করে দিয়েছেন উইকেট কিপার। ঠিক তাই, সাকিব শাহরিয়ার বেরিয়ে এসেছিল, পেছনের পাটা টাচ এন্ড গো। পাটা গ্রাউন্ড টাচ করছে, সেটা একটা ইতিবাচক দিক ব্যাটারের পার্সপেক্টিভে। গ্রাউন্ড টাচ করে ফিরাচ্ছেন, লাইনের পেছন পর্যন্ত যেতে পারবেন কিনা। অন টপ অফ দ্য লাইন, বেলস এখনো ওঠেনি। এখন বেলস উঠে যাচ্ছে, প্রশ্ন হচ্ছে এখন কি লাইনের পেছনে পায়ের কোনো অংশ আছে কিনা। কঠিন। ম্যাগনিফাইং গ্লাস আছে আপনার কাছে? আমি তো স্ক্রিনের কাছে গিয়ে দেখার চেষ্টা করছি, বাট হ্যাঁ, লাইন বিলংস টু দি আম্পায়ার, এটা আমরা জানি। তবে যদি সাম পার্ট অফ দ্য ফুট, পায়ের কোনো অংশ যদি লাইনের কিছুটা পেছনেও থাকে এবং আম্পায়ার যদি মনে করেন যে এখানে একটা বেনিফিট অফ ডাউটের অপশন আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটার সেই বেনিফিট অফ ডাউটটা পেয়ে থাকে। তবে এইখানে এখন বেলসটা রিমুভ এবং পা কিন্তু লাইনের উপর সমন্বয়, ইটস গোনা বি আ টাফ কল। মিনাজুল আবেদিন সাব্বির কিন্তু দ্রুত বেলস ফেলে দিয়েছেন, খুবই দ্রুত কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন উইকেট রক্ষক। টিভি আম্পায়ার সাজিদুল ইসলাম নিজের সময় নিয়েই আসলে ঠিকভাবে নিশ্চিত হয়ে নিতে চাইছেন এবং সেটাই হওয়া উচিত। এবং লাইনের উপর পেছনের পাটা সাকিব শাহরিয়ারের সময় মতো কি লাইনের পেছনে গেছে কিনা উদযাপন দেখতে পাচ্ছি, তালি দেখতে পাচ্ছি হাতে। ব্যাটার হাঁটা শুরু করেছেন, অর্থাৎ সাজিদুল ইসলাম টিভি আম্পায়ার তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আউট হয়ে যাবেন সাকিব শাহরিয়ার। ভালো একটা নক খেলছিলেন, বেশ ভালো ব্যাটিং করছিলেন। মিনহাজুল আবেদিন সাব্বিরকে কৃতিত্ব দিতেই হবে। দ্রুত গ্লাভস হাতে বেলস উড়িয়ে দেওয়ার জন্য নিয়ন জামানের বলে আউট হয়ে যাচ্ছেন সাকিব শাহরিয়ার। ভালো খেলছিলেন, যেটা বলছিলাম, ইনিংসের একমাত্র ছক্কাটা হাঁকিয়েছেন। 51 বলে 38 করে আউট। নিয়ন ইয়াসিনের বলে 148 রানে 7 উইকেট হারালো গুলশান ক্রিকেট ক্লাব। নতুন ওভার প্রথম বল খেলেছেন অন সাইডে এবং রায়ান রাফসান সরাসরি তার কাছে। ভালো ফিল্ডিং, ব্যথা পেয়েছেন। সজরে মেরেছিলেন কিন্তু হাওয়ায় ভাসিয়ে সরাসরি ফিল্ডারের হাতে রায়ান রাফসান অধিনায়ক শাইনপুকুরের ক্যাচটা নিয়েছেন এবং ওনার সিদ্ধান্তই সঠিক, সেটাই আমরা দেখতে পেলাম যে উনি নিয়নকেই কন্টিনিউ করাচ্ছিলেন, চালিয়ে যাচ্ছিলেন। খাটো লেংথের বল মারার জন্যই ছিল, সজরে মেরেছেন কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, গ্যাপটা পাননি। খুব জোরে মারা হয়েছিল কিন্তু তালুবুদ্দি করতে সক্ষম। নিহাত তাই বলছেন যে ভাইয়া গ্যাপটা পেলেন না। 28 বল থেকে 22 রান করে কট রাফসান, বোল্ড নিয়ন ইয়াসিন। স্ট্রাইক রেট 78.57, 163 রানে অষ্টম। এবারে তুলে মেরেছেন, আউট সম্ভাবনা এবং আরো একটা উইকেটের পতন, নবম উইকেটের পতন 163 রানে। বড় শট খেলবার প্রয়াস নিয়ন, ওভারে 2টো উইকেট পেয়ে গেলেন নিয়ন ইয়াসিন। ব্যাটারকে প্রলুব্ধ করছেন শট খেলবার জন্য, ব্যাটার সেই ফাঁদে পা দিয়েছেন। সব থেকে বড় বিষয় যে সরাসরি ফিল্ডারের হাতে মেরেছেন। নিয়াদুজ্জামান দুটি এরকম উইকেট তাকিয়ে তাকিয়ে দেখলেন। এই ক্ষেত্রে আসাদুজ্জামান পায়েল সেই লোভটা সামলাতে পারলেন না, স্লটে পেয়েছেন। ব্যাটার একদম নিচ কানায়, একদম নিচের দিকে লেগেছে, মিড অফের ফিল্ডারের হাতে, সহজ ক্যাচ।
আসলেন এবং আউট হয়ে গেলেন আসাদুজ্জামান পায়েল। কিছুটা আক্ষেপ নিয়ে ফিরে গেছেন তিনি। দলের যেই মুহূর্তে রান দরকার ছিল, একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল, সেই মুহূর্তে এসে কিছুই করতে পারলেন না। 2 বল মোকাবেলা করে 0 রানে ফিরে গেছেন আসাদুজ্জামান পায়েল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.